কোনো রুটে দোকান থাকতো ৭০টা, কিন্তু আমি মেমো করতাম ১০০টা। খুবই মিস্টেরিয়াস। আপনি কি টার্গেট আসলে অ্যাচিভ করতে পারতেন? অবশ্যই, সবসময়। সবসময়? খুব কম সময় গেছে অ্যাচিভ হয় নাই, কাছাকাছি গিয়েছি, পারি না। মজার ব্যাপার হচ্ছে যে কোনো রুটে দোকান থাকতো ৭০টা, কিন্তু আমি মেমো করতাম ১০০টা। খুবই মিস্টেরিয়াস। ৭০টা দোকান কিন্তু মেমো ১০০, কিভাবে সম্ভব? আমি যখন যাইতাম কাগজে কলমে সত্যি রুটের দোকান হয়তো ৭০টাই ছিল। তো আমি এই ৭০টার মধ্যে অনেক ট্রাই করতাম, ৭০টা কিন্তু মেমো হইতো না। ওখান থেকে হয়তো ৫০টা হইতো, 20টা মিস হইতো। কিন্তু এমন কিছু দোকানকে আমি দোকান মনে করতাম যেগুলো আসলে দোকান না। যেমন আপনি হয়তো বা মুদি মাল বিক্রি করেন, হ্যাঁ, তো যে কোনো একটা ছোট হয়তো বা চায়ের দোকানও একদম মুদি আইটেম বিক্রি করে, আপনি সেখানেও কিচ্ছু না, শুধু চা বিক্রি করতেছে আর কিচ্ছু নাই তার কাছে, নাথিং এনিথিং। ওর কাছে গেছি, বোঝাইছি, কারণ ও তো কোনোদিন একজন সেলসম্যানের স্পর্শ পায় নাই, সংস্পর্শে কেউ আসে নাই। ওকে যখন 2 মিনিট পড়াইছি, পড়ে গেছে। তো ওকে খুব অল্প সংখ্যক টাকার একটা প্রোডাক্ট প্রথম বোঝানোর পরে যে ভাই এই যে 30 টাকা 40 টাকা 50 টাকার একটা প্রোডাক্ট দিলাম, এটা রাখেন, বিক্রি হলে আমি আবার আসবো, আপনার এত টাকা লাভ হবে। এটার পাশাপাশি একটা অতিরিক্ত বিজনেস, চা বিক্রি করলেন, কেউ যদি খাইলো না খাইলো নাই, আমি তো আসতেছি। তো আলটিমেটলি পরের সপ্তাহে যখন গেছি, যে দেখছি যে অর্ধেক অথবা তার চেয়ে বেশি সেল হয়ে গেছে, তখন আমি একটা সূত্র পেয়ে গেছি। ওকে আবার বলছি, ভাই দেখছেন তো বিক্রি হয়ে গেছে, তার মানে আমি আরো 3টা দিতে পারি আপনাকে। তার মানে আপনি ফ্রুটও বিক্রি করতেন ওই সময়টাতে, বা অন্য কোনো আইটেম? না, তখন ফ্রুটও ছিল না। তখন হচ্ছে চানাচুর ছিল, তখন হচ্ছে ডাল ভাজা ছিল, বাদাম ভাজা ছিল, ওইগুলোকে বিক্রি করতেন এরকম করে। মিল্ক ক্যান্ডি ছিল, রাইট। তো ওই প্রোডাক্টগুলোকে আমি ওর কাছে বোঝাইয়া দিতাম। দেওয়ার পরে পরের সপ্তাহে আবার দেখতাম সে কিন্তু তখন ট্রেডিং দোকান হয়ে গেছে আমার, যেটা আগে নন ট্রেডিং ছিল, অর্থাৎ এই আউটলেটের দলভুক্তই ছিল না। ওকে। আলটিমেটলি তখন ওই যে বললাম আমার ৭০টা দোকান, কিন্তু ১০০টা মেমো করতাম। এই রকমের দোকান আমি তৈরি করে ফেললাম প্রত্যেকটা রুট থেকে প্রায় 30-40টা। যদি বলেন আমার সাকসেসের রহস্য কি, এটা কেউ করে না, ম্যাক্সিমামই করে না। সো আমার একটা টার্গেট ছিল, ওই যে আমার টিএসএম বলছে যে তোমাকে হচ্ছে মানে ঘড়ি দেখে কাজ করা যাবে না, কাজ শেষ করে ঘড়ি দেখা যাবে না, তোমার সৎ থাকতে হবে, তোমার হচ্ছে প্রত্যেকটা দোকানে প্রোডাক্ট থাকতে হবে 3টা করে। তো আমার এই সমস্ত কাজের কারণে আমার টার্গেট কখনো মিস হয় নাই।